हे गाइस, वेलकम बैक टू माय चैनल। আবার চলে এসেছি সেই কোয়ার্টার আর আজকে ফাইনাল করতে হবে। আজকে ফাইনাল না করলে পরে আর হাতে টাইমই নেই। আজকে শুক্রবার হয়ে গেল, তারপরে শনিবার রবিবার সোমবারে ইন্টারভিউ করিয়ে আমি কিন্তু তারপরে বেরিয়ে যাবো একটা দিনে। তো হাতে খুব অল্প টাইম। আমার এর মধ্যে মেডিকেলও করাতে হবে, অ্যানুয়াল মেডিকেল ইয়ারলি চেকিং হয় আমাদের, সেটা চলছে, সেটার জন্য টাইম বার করতে হবে। তো আজকে যে কোনো মুহূর্তে আমাকে ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করতে হবে। কালকেও এসেছিলাম, কালকে এসে আর কি এই বার্নার হয়ে গেল, তারপরে সিলিন্ডার হয়ে গেল, এইগুলো নিয়ে এসেছি। সিলিন্ডারটা হচ্ছে এইটা হচ্ছে সিলিন্ডারটা নিয়ে এসেছি কালকে। বার্নার আর সিলিন্ডারটা কালকে কিনে নিয়ে এসেছি। আর কালকে একটুখানি এই ঘরটা ক্লিনিং করেছি ব্রাশটা দিয়ে। ব্রাশটা ফাইনালি চলে এসেছে। এই যে এইগুলো আছে, এগুলো কালকে বসে বসে ক্লিন করেছি। মেঝেটাও একটু নোংরা ছিল, মেঝেটাও ক্লিন করেছি। আর এরকমভাবে বাকি সবগুলো করবো। তো বাকি সবগুলো যেগুলো আছে এই রুমটা বাদ দিয়ে বাকি সব যেগুলো আছে সেগুলো আজকে আমাকে কমপ্লিট করতে হবে, যেমন করে হোক। তো লেগে যায়, ঝটপট করে খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে, ভালো করে করতে হবে। তো তার এটা ক্লিন করার আগে এইটা একটু ফাইনাল টাচ দেবো আর কি, যে সাইডগুলো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ফাইনাল টাচ দিয়ে এটা মুছে তারপর ওই ক্লিনিংয়ে যাবো। আর ব্রাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল। তো এই হচ্ছে ব্রাশ, ফাইনালি ব্রাশটা চলে এসেছে। তো এইটা ঘষে পানি মেরে দিলাম, পানি দিয়ে ধুয়ে এটাকে আবার সরাতে হবে। তা একবারে তো যাবে না, আবার বারবার পানি মেরে সরাতে হবে। আর এই জায়গাগুলো ঘষে দিয়েছি। এবার কিচেন রুমটা ঘষছি। আর এদিকে পানিও ঘষছে, আর কি পানি একটু অল্প অল্প আসছে। তো যেমন পানি আসছে একবার ফুল হয়ে যাচ্ছে আর এখানে ঢেলে দিচ্ছি। এই রুমটা তো ঢেলে দিয়েছি, এটা একদম ফিনিশ হতে যাচ্ছে। এটা সার্ফ ঘোলা পানিও দিয়েছি। এটা মানে পুরো পানিটা বার করে দিলে এটা ফিনিশ হয়ে যাবে। আর সেমভাবে এটাও করবো এরকমভাবে দিয়ে। এখন ঘষাঘষির কাজ চলছে এইখানটায়, কিচেন রুমে খুব একটা বেশি নেই, একটু আছে, সেটা ঘষে মেরে দিই। তো এইগুলো এখনও আছে, এগুলো ঘষে তুলবো। সারফেসটা বাকি আছে, সাইডগুলো তো ঘষে দিয়েছি, ওটা মুছতে বাকি আছে। তো সারফেসটা একটু ঘষে দিই ফটাফট। তো এই ঘরটা একদম কমপ্লিট করে দিলাম। একদম কমপ্লিট বলতে আর কিচ্ছু করার নেই, যা হয়েছে ইনাফ। এবার এর মধ্যে কিন্তু বেডের জন্য চারপাই ভরে দেবো। ঘরটা শুকা, ফ্যান চালিয়ে দিয়েছি। তো ফ্যানটা দিয়ে যখন ঘরটা শুকিয়ে যাবে তখন যে চারপাই আছে সে চারপাই লাগিয়ে দেবো। তারপরে তখন অন্য কাজ হবে। তো অন্য কাজ বলতে এইটা করি ততক্ষণ, ওটা শুকাতে এইটা অনেকটা ক্লিয়ার করি। তারপর তখন চারপাইটা ভরে দেবো ঘরটা শুকিয়ে গেলে।
এই রুমটাকেও ফিনিশ করে দিলাম, ফিনিশ মানে ফিনিশ একদম ফাইনাল, আর এর মধ্যে কিচ্ছু হবে না। এবার কিচেন রুমটা কিন্তু একটু হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, কারণ একটু ঘষাঘষি কাজ বাকি ছিল বলে। তো ঘষাঘষিটা অলমোস্ট করে দিয়েছি, এইটা একটু ক্লিন করে এটা ফাইনাল টাচ দিয়ে দিই। সো গাইস, ক্লিননেস একদম পুরো কমপ্লিট, পুরো বলতে পুরোও না, এই রুমটা বাকি আছে, এটা পরে হবে, এখন স্টোর রুম হিসেবে ইউজ করবো এটাকে। তো এটা এখন না করলে হবে, বাকি সব কিছু কিন্তু টানাটান। তো সব কিছু একদম চকচক হয়ে গেছে, সব কিছু রেডি। এবার বেডগুলো ভিতরে ভরবো, বেড লাগিয়ে দেবো। আমি কিন্তু কোনো রকম পর্দা লাগাবো না এখন। পর্দা লাগালে কি হবে, যে এখানে অনেক ধুলো বালি অমুক তমুক সেগুলো পড়বে, সেহেতু পর্দা ছাড়া বলতে শুধু বেডটাই লাগাবো এখন, বেডটা লাগিয়ে দিই। আর না হলে বেডটাও থাক, বেডটা পরে লাগানো যাবে। যদিও আমি 2 দিন হাতে রেখে, 2 থেকে 3 দিন হাতে রেখে আর কি ছুটি কমপ্লিট করে আসছি, মানে ছুটি কমপ্লিট হওয়ার 3 দিন আগে চলে আসছি আমি কোয়ার্টারে। আমি 2 থেকে 3 দিন থাকতে পাবো, তখন আর কি লাগানো যাবে হলো বেডগুলো আরগুলো। কারণ এই নিচে যদি আবার কিছু পড়ে, আবার ক্লিন করার দরকার পড়ে, তাহলে বেড লেগে গেলে সেটা হবে না। তো এখন ফাঁকা আছে, ফাঁকাই থাক, শুধুমাত্র বেডটা লাগিয়ে কোনো ফায়দা নেই, লাভ নেই। তো এই অবস্থায় পুরো ক্লিন করে যাচ্ছি, আসার পরে দেখা যাবে কীরকম হবে না হবে। বাকি সামানপত্র সব এখানে আছে, কিছু সামান আমার যেখানে আর কি ইউনিটে আছে সেগুলো আর কি এনে এখানে রাখবো লকারের মধ্যে। বাকি সামান এইগুলো যেমন আছে তেমনই থাক, তখন এনে লাগানো যাবে। এখন ধুলোবালি লাগিয়ে কোনো লাভ নেই। বাকি কোয়ার্টার সাফাইয়ের মধ্যে আজকে কমপ্লিট, আজ তেমন কিছু নেই। এখন অটোমেটিক যেগুলো ধুলোবালি পড়বে, 1 মাসের ছুটি যাচ্ছি তাতে, সেটুকু এক্সট্রা। বাকি অনেক কষ্ট হলো, অনেকটাই টাফ ছিল কাজ। পুরো সিমেন্ট লেগেছিলো আর পুরো পেন্ট লেগেছিলো, সব কিছু ঘষে তোলা, 2বার 3বার করে সারফেসগুলোকে ক্লিন করা যথেষ্ট টাফ ছিল, যেগুলো তোমরা দেখলেই। তো যাই হোক, টাফ হলেও কিছু করার নেই, করার তো ছিলই, করতে তো হতো, না হলে পরে একদম জঘন্য হয়েছিল। তো এইগুলোতে আর কি অনেক সামান রাখবো, যেগুলো আমি ছুটি যাওয়ার আগে রাখবো আর কি ইউনিটে আছে। তো সেগুলো আর একবার আসবো, এসে রাখবো। আপাতত কমপ্লিট। তো আর সেই প্রতিবারের মতোই কমপ্লিট মানেই আমার ভিডিও কমপ্লিট করতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। তো দেখা হচ্ছে সেই পরের ব্লগটা সেটা হতে পারে লিভ যাওয়ার ব্লগ, বা হতে পারে আরেকবার যদি আসি, তেমন কিছু কাজ থাকবে না, সেহেতু আমি সেদিন কোনো ব্লগ বানাবো না। তো আবার সেই লিভের ব্লগ থাকবে, আর কয়েকদিনের মধ্যে ছুটি যাচ্ছি। তো দেখা হচ্ছে সেই রাস্তায়, সেই ট্রেনে, সেই সব কিছুতেই, সেই সিভিল এরিয়াতে। তো ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, টাটা।